করেছি, কোরআনের কোন আয়াতকে আমাদের গবেষণার কেন্দ্রবিন্দু হিসাবে আমরা গ্রহণ করেছি। এটা তারা স্বীকার করে না। স্বীকার করুক আর না করুক, আমাদের কোরআন যেই যুগে একটা বাইসাইকেল আবিষ্কার হয় নাই, যেই যুগে একটা গাড়ি আবিষ্কার হয় নাই, যে যুগে মোবাইল ছিল না, মানুষ উঠের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে চলাফেরা করত, সেই 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন, বর্তমান নাসার বিজ্ঞানী, রাশিয়ার বিজ্ঞানীরা, ভারতের বিজ্ঞানীরা যা আবিষ্কার করতেছে, রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেগুলো 1400 বছর আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি, মায়ের গর্ভে মানুষের জন্ম, মানুষের বেড়ে ওঠা, একজন সন্তানের বেড়ে ওঠা, কিভাবে রব্বুল আলামিন একজন মানুষকে মায়ের গর্ভে বড় করেন। জার্মানির বিজ্ঞানী মরিস বুখাইলি, যিনি জীববিজ্ঞানী এবং বিখ্যাত একজন ডাক্তার, তিনি যখন মানুষের বেড়ে ওঠা ভ্রূণ তথ্য, এমব্রিওলজি, মায়ের গর্ভের ভিতরে একটা ভ্রূণ কিভাবে গড়ে ওঠে, 3টা ঝিল্লির ভিতরে, 3টা পর্দার ভিতরে কিভাবে গড়ে ওঠে, এই সন্তান কিভাবে দুনিয়ায় আসে, এটা গবেষণা করতে করতে তিনি যখন দেখলেন যে কোরআনের গবেষণার সাথে, কোরআনের আয়াতের সাথে তার গবেষণা এবং বর্তমান বিজ্ঞানের বর্ণনা, ভ্রূণ তত্ত্বের বর্ণনা, এমব্রিওলজির বর্ণনা কোরআনে হুবহু রয়েছে, তখন তিনি সন্দেহের মধ্যে পড়ে গেলেন যে কোরআনের ভিতরে মানব সৃষ্টির এই বর্ণনা কিভাবে আসতে পারে। এই কোরআন তো 1400 বছর আগে নাজিল হয়েছে, যে যুগে একটা বাইসাইকেল আবিষ্কার হয় নাই। তখন তিনি চিন্তা করলেন, হয়তোবা কোনো আরবি কবি, কোনো সাহিত্যিক, কোনো ব্যাকরণবিদ, আরবের কোনো বিজ্ঞানী, আরবের কোনো ভাষাবিদ কোরআনের ভিতরে আধুনিক বিজ্ঞান থেকে ভ্রূণ তত্ত্বের এই আয়াতগুলো আরবিতে বানিয়ে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যেন মুসলমানরা এই কথা বলতে পারে যে আধুনিক বিজ্ঞানের কথা কোরআনের ভিতরেও রয়েছে। তার ভিতরে একটা সন্দেহ দানা বাঁধল, আধুনিক এই ভ্রূণ বিজ্ঞানের, ভ্রূণ তত্ত্বের কথা কোরআনে কিভাবে আসলো। তখন তিনি কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন, জার্মানির বাজার থেকে কোরআন সংগ্রহ করলেন, বিভিন্ন জায়গা থেকে কোরআন সংগ্রহ করে তিনি দেখলেন যে একটা কোরআনের সাথে একটা কোরআন মিল আছে কিনা। তিনি দেখলেন যে মিল আছে, এবং তিনি ইস্তাম্বুলের জাদুঘরের পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ এবং পুরাতন কোরআন, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় তিনি তেলাওয়াত করতেছিলেন, সেটা তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরে বর্তমানে সংরক্ষিত রয়েছে। তিনি সেখানে যে সেই কোরআনের সাথে তাদের অনুমতি নিয়ে বর্তমান মার্কেটের কোরআনের সাথে মিলিয়ে দেখলেন, একটা অক্ষর, একটা বাক্য, একটা নোক্তা কোথাও তিনি পরিবর্তন দেখেন নাই। তারপর তিনি সৌদি আরবে যে রিয়াদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আরবি জ্ঞানে, আরবির উপর তিনি ডিগ্রি গ্রহণ করলেন। কোরআনের আলোচনা এবং কোরআনের তত্ত্বের সাথে যখন তার সম্পূর্ণ গবেষণার সাথে মিলে গেছে, তারপর তিনি ইসলাম গ্রহণ করে তিনি একটা বই লিখেছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান, বাইবেল, সায়েন্স অ্যান্ড দ্য কোরআন। মার্কেটে পাওয়া যায়, বর্তমানে বাংলা হয়েছে অনেক আগে। কোরআনের আয়াত এবং তার গবেষণা, চিকিৎসা বিজ্ঞানের সম্পূর্ণ তথ্য দিয়ে মানব সৃষ্টির বিষয়গুলো তিনি এই বইতে উপস্থাপন করেছেন, এবং তিনি নিজে স্বীকার করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, এই কোরআন কালামুল্লাহ লা রাইবা ফিহি। সুবহানাল্লাহ। এইভাবে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হোক না কেন, কম্পিউটারের চেয়ে আরো বেশি শক্তিশালী, আরো বেশি অ্যাবাকাস সম্পন্ন গণনা যন্ত্র যত আবিষ্কার হোক না করো, কোরআনের মুজিজাত, কোরআনের এজাজ সম্পূর্ণরূপে কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে না। একটা একটা বের হবে, কিন্তু কোনো বিজ্ঞানী, কোনো ভাষাবিদ, কোনো সাহিত্যিক, কোনো আলোচক, কোনো গবেষক বলতে পারবে না যে আমি কোরআনের গবেষণা শেষ করেছি। সুবহানাল্লাহ।
পৃথিবীর প্রত্যেকটা বই লেখার সময় বইয়ের প্রথমেই লেখক উল্লেখ করে দেয়, আমার এই লেখার মধ্যে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, মুদ্রণজনিত মার্জনা থাকতে পারে। আপনারা যদি দয়া করে আমার এই নিম্ন নম্বরে যোগাযোগ করে সেটা আমাকে বলেন, জানিয়ে দেন আমি কি ভুল করেছি, তাহলে আগামী সংস্করণে আমি ইনশাআল্লাহ সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা বই, প্রত্যেকটা কিতাব দেখবেন যে সামনে এটা লেখা আছে, লেখক এটা লিখে দেন, দুর্বলতা স্বীকার করেন। আর রব্বুল আলামিন কোরআন নাজিলের সাথে সাথে কোরআনের সর্বপ্রথম যে আয়াত, এমন একটা আয়াত দিয়ে কোরআন শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় যে বলতেছেন যে আলাইহা তিসআতা আশারা, তার উপরে রয়েছে 19। আমি 19 একটা শব্দকে দিয়ে পুরা কোরআনকে আবদ্ধ করে রেখেছি। এই 19টা হলো কোরআনের প্রত্যেকটা আয়াতের ঊর্ধ্বে আমি তাকে ঊর্ধ্বে রেখেছি। সুবহানাল্লাহ। 19 এটা কি জিনিস? বিজ্ঞানীরা বের করতে পারতেছে না এটা 19। ক্লাসিক্যাল যে তাফসির লিখেছেন আজ থেকে 100 বছর আগে, 1000 বছর আগে যারা কোরআনের তাফসির লিখেছেন, যে সময় বিজ্ঞান ছিল না, কম্পিউটার ছিল না, তারা এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। বলেছে এটা 19 জন ফেরেশতা, যেটা জান্নাতের দরজায় থাকবে, জাহান্নামের দরজায় থাকবে, বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু 19টা কি জিনিস? 1933 সালে লেবাননের একজন বিজ্ঞানী 19-এর তথ্য বের করেছেন। উনি তাও বলেছেন যে আমি সম্পূর্ণ তথ্য বের করতে পারি নাই, আমার ক্ষমতা যতটুকু আছে, আমার ক্ষমতা কাজে লাগিয়ে যতটুকু পারে আমি 19-এর কিছু তথ্য দিয়ে গেলাম। আলাইহা তিসআতা আশারা, তার উপরে রয়েছে 19। 19-এর কি মাহাত্ম্য! তারপরে রব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম 3টা হরফে মুকাত্তাআত দিয়ে কোরআন শুরু করেছেন। আলিফ লাম মিম, এই 3টা অক্ষরের, এই 3টা হরফের অর্থ কোনো বিজ্ঞানী, কোনো মুফাসসির, এ পর্যন্ত কোনো মুহাদ্দিস এই পর্যন্ত সঠিক করে বলতে পারে নাই যে আমি এই 3টা হরফের ব্যাখ্যা করলাম। হযরত ইবনে আব্বাস বলেছেন, দা আলিফ অর্থ আল্লাহ, লাম অর্থ হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিম অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু নাযালাল ফুরকানা আলা নবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন বিওয়াসিতাতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন তার হাবিব রাসূলের উপরে এই কোরআন জিবরাইল আমিনের মাধ্যমে অবতীর্ণ করেছেন। এই 3টা হরফের অর্থ হলো এই। হযরত ইবনে আব্বাস এই কথাটা বলেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামরা অন্য কথা বলেছেন এবং মুফাসসিরিনে কেরামরা বিভিন্ন কথা বলেছেন, কিন্তু হুরুফে মুকাত্তাআত আলিফ লাম মিম ইয়াসিন, আলিফ লাম র, এই অক্ষরগুলোর অর্থ, মানা এ পর্যন্ত কেউ স্পষ্ট করে বলতে পারে না যে আমি এখানে সিদ্ধান্ত উপনীত হলাম। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা, এজাজ। এই 19 অক্ষর দিয়ে তিনি যে ব্যাখ্যাটা করেছেন, পবিত্র কোরআনে ইসমুন আল্লাহর নাম, ইসমুন তেমনি নাম, ইসমি আমার নাম, ইসমুল্লাহ আল্লাহর নাম, বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে, আল্লাহর নামের সহিত শুরু করলাম। ইসমুন শব্দটি কোরআনে 19 বার এসেছে। 30 পারা কোরআনে ইসমুন শব্দটি কয়বার? 19 বার এসেছে। উনি বলেছেন যে 19কে 19 দিয়ে ভাগ করলে মিলে যায়, এখানে কোনো ভগ্নাংশ থাকে না। এটা কোরআনের একটা মুজিজা। আর আল্লাহ, আল্লাহ শব্দটি কোরআনের মধ্যে 2698 বার এসেছে। 2698 বার আল্লাহ শব্দটি কোরআনে এসেছে। এই 2698কে যদি 19 দিয়ে ভাগ দেওয়া হয়, ভাগ শেষ হয়, ভাগফল হয় 142। কোনো ভগ্নাংশ নিচের দিকে থাকে না, মিলে যায়। কোরআনের মুজিজা। আর রহমান, রহমান শব্দটি কোরআনে এসেছে 57 বার। 19 দিয়ে যদি 57কে ভাগ দেওয়া হয়, ভাগফল হয় 3।
তাহলে সেখানেও মিলে যায়, শেষে যে কোনো ভগ্নাংশ আর ভাগশেষ থাকে না। রহিম, রহিম শব্দটি কোরআনে এসেছে 114 বার। তাহলে 114কে যদি আমরা 19 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ হয়, ভাগফল হয় 6। তাহলে সেখানেও কোনো ভগ্নাংশ নিচের দিকে আর থাকে না, এখানেও ভাগফল মিলে যায়। সুবহানাল্লাহ। খুচরা পয়সা থাকে না। আমরা টাকার হিসাব করার সময় দেখি না অনেক সময় খুচরা পয়সা থেকে যায়, এইরকম খুচরা থাকে না, হুবহু মিলে যায়। কোরআনের মুজিজা, এটা হলো ইজাজুল কোরআন, কোরআনের মুজিজা। এবং আল কোরআনে সূরা আছে 114টি। এই 114কে 19 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 6, সেখানেও মিলে যায়। আরেকটা আশ্চর্যের বিষয় হলো এই 114 সূরার প্রথমে রব্বুল আলামিন একটা সূরার প্রথমে বিসমিল্লাহ লিখেন নাই, যেহেতু এই সূরার মধ্যে রব্বুল আলামিন কাফিরদেরকে গজব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে কাফিরদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করুন, তাদেরকে যেখানে পাবে সেখানে আপনি কতল করুন, তাদের সাথে কোনো আপোষ হবে না। এরকম গরম গরম কিছু অর্ডার দেওয়ার কারণে রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরা যখন রাসূলের উপর এসেছে, এই সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা হয় নাই। একটা সূরার প্রথমে বিসমিল্লাহ নাই, সেটা হলো সূরা তাওবা, যেটা অন্য ভাষায় সূরা বারাআত বলা হয়। সূরা তাওবার প্রথমে বিসমিল্লাহ নাই। তাহলে বিসমিল্লাহ 114টা সূরা, 114 সূরার প্রথমে যদি বিসমিল্লাহ হয় তাহলে মিলে যায়। বিসমিল্লাহ দিয়ে 19 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 6, মিলে যায়। কিন্তু একটা সূরার প্রথমতে বিসমিল্লাহ নাই, এখানে 113 হয়ে গেছে। তাহলে 19 দিয়ে ভাগ করলে তো 113 মিলবে না। রব্বুল আলামিন এই জন্যই এই সূরার প্রথমে যেহেতু বিসমিল্লাহ রব্বুল আলামিন দেন নাই, আরেকটা সূরার ভিতরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়েছেন, যেন কোরআনের 114 সূরার মধ্যেই যেন বিসমিল্লাহ পাওয়া যায় 114। এই 114কে 19 দিয়ে ভাগ করলে যেন কোনো ভাগফল মিলে যায়, ভগ্নাংশ না থাকে। এই জন্য সূরা নমলের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন, তখন তিনি লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। দেখেছেন রব্বুল আলামিনের অঙ্ক। অথচ এই কোরআন যখন সংকলন হচ্ছে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, সেই সময়ে তো কোনো কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, যোগ করার কোনো ক্যালকুলেটর ছিল না। কোন সূরায় কোন শব্দ কোন অক্ষর কতবার এসেছে এটা হিসাব করার তো তাদের কাছে কোনো যন্ত্রই ছিল না। সাহাবায়ে কেরামরা কেমন মানুষ, তারা যে কোরআন সংকলন করেছেন, তাদের যে হেফজ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেভাবে কোরআন পেয়েছেন ঠিক সেইভাবে হুবহু তারা কোরআনকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমানে বিভিন্ন কথা বলা হচ্ছে, এখন আস্তে 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 একবারে কোরআনের কাছে চলে আসছে, সব বাদ দিয়ে। আহলে কোরআন, হাদিস মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না, এখন আহলে কোরআন নামে একটা ফিরকা বের হয়েছে। এটা আমাদের দেশের দিকে এখনো আসে নাই, ঢাকা এবং উত্তরবঙ্গের দিকে আছে। ওদের হাদিস মানে না, কোরআন মানে। কিন্তু কোরআন মানলে ইসলাম পূর্ণাঙ্গ হবে না। কোরআন মানলে রসুলকে মানা হয় না, রসুলকে অস্বীকার করা হয়, হাদিস অস্বীকার করা হয়, সাহাবায়ে কেরামদের অস্বীকার করা হয়। সাহাবায়ে কেরাম যদি আমরা অস্বীকার করি, সাহাবায়ে কেরামের আসার সুন্নত যদি আমরা অস্বীকার করি, রসুলের সুন্নত যদি অস্বীকার করি, তাহলে পক্ষান্তরে কোরআনকে অস্বীকার করা হয়। এই জন্যই আল্লাহ রসুলকে মানতে হবে, সাহাবায়ে কেরামকেও মানতে হবে সমান তালে, কাউকে বাধ্য হয়ে যাবে না। আমরা আল্লাহ রসুলকে পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, আল্লাহকে পেয়েছি রসুলের মাধ্যমে। কোরআন আজকের এই জমিনে, কেরানীহাটের এই ময়দান পর্যন্ত আমাদের ঘরে ঘরে কোরআন পৌঁছেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, ইসলাম প্রচারকদের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবা বাংলাদেশে এসেছিলেন। কয়জন? 4 জন। আল্লাহ রসুলের সাহাবা 4 জন এসেছেন বাংলাদেশে, আল্লাহ রসুলের জামানায় এসেছেন।
দুইজন রসুলের সাহাবা এখান থেকে চলে গেছেন চট্টগ্রাম বন্দর হয়ে, শ্রীলঙ্কা হয়ে, ইন্দোনেশিয়ার জাভা হয়ে তারা পৌঁছেছেন চীনে। তাদের সেখানে কবর রয়েছে। আর দুইজন সাহাবা তারা কোথায় আছেন কোনো ইতিহাস বলতে পারে না এ পর্যন্ত, তাদের কবর কোথায়। তবে ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশে ইসলামের আগমন এই নিয়ে যারা গবেষণা করেছেন তারা লিখেছেন যে সাহাবায়ে কেরামরা ইসলামের দাওয়াত নিয়ে এই রাস্তা দিয়ে রামু পর্যন্ত পৌঁছেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কোনো ঐতিহাসিক বলতে পারেন নাই যে এই সাহাবা দুজনের কবর কোথায়, তারা কোথায় ইন্তেকাল করেছেন। কিন্তু দুইজনের কবর চীনে আছে। সেখানে আমাদের বাংলাদেশের যারা চীন সফরে যায় তারা ওই দুইটা কবর জিয়ারত করে আসে। একজন আল্লাহর ওলি যাকে আমরা সবাই চিনি আমাদের এলাকার, তিনি বলেছেন দুইজন রসুলের সাহাবার কবর আমাদের লোহাগাড়াতে আছে। সুবহানাল্লাহ। তিনি হলেন সুন্নতি শাহ সাহেব রহমতুল্লাহি আলাই। শাহ সাহেব রহমতুল্লাহি আলাই আপনারা জানেন, যারা বুড়া বুড়ি সকলেই জানেন, তিনি সব সময় পাহাড়ে জঙ্গলে থাকতেন। ওখান থেকে যখন তিনি বেলায়েতের কামালত হাসিল করার পরে, ইশকে রসুল আসার পরে তিনি চুনতিতে এসে সিরাতুন নবী প্রবর্তন করেছেন, চুনতি মাদ্রাসায় কামিল খুলেছেন। এবং তিনি যে আল্লাহর ওলি ছিলেন এটা ব্যাপারে আমাদের এলাকার কোনো মানুষ কখনো সন্দেহ পোষণ করে না। গারাঙ্গাপুর হুজুর যে আল্লাহর ওলি ছিলেন এই ব্যাপারে আমরা কেউ সন্দেহ পোষণ করি না। বিদাত এবং শিরক মুক্ত দরবার। বাইদুশিব রাখতা সাহেব রহমতুল্লাহ আলাই, আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি ছিলেন, এখানে আমরা কেউ সন্দেহ পোষণ করি না। কারণ আমরা তাদেরকে চিনেছি, আমরা তাদেরকে দেখেছি, আমরা তাদের সম্পর্কে জেনেছি। তারা আমাদের অনলাইন বক্তা নয়, তারা ফেসবুক বক্তা নয়, তারা ইউটিউবের বক্তা নয়, তাদেরকে আপনারা দেখেছি। তারা যে আল্লাহর ওলি ছিলেন। শাহ সাহেব রহমতুল্লাহ আলাই সবসময় পাহাড়ে জঙ্গলে থাকতেন। তো তিনি বলেছেন বর্তমান যেখানে হোটেল মিডওয়ে, ফুড সিজনের পরে চুনতি মিডওয়ের পরে যে রাস্তার বামে পশ্চিম পাশে একটা দিঘি আছে, খান দিঘি, দিঘির পশ্চিম পারে একটা মসজিদ আছে। আগে স্পষ্ট দেখা যেত, এখন গাছ হয়ে গেছে, ওখানে মুরগির ফার্ম হয়ে গেছে, যার কারণে স্পষ্ট দেখা যায়, একটু খেয়াল করলে দেখা যায়। ওই মসজিদে তিনি রাত কাটাতেন এবং ইবাদত করতেন। শাহ সাহেব রহমতুল্লাহ আলাই বলেছেন যে এই মসজিদের যে কবরস্থান, এই কবরস্থানে দুইজন রসুলের সাহাবার কবর রয়েছে। সুবহানাল্লাহ। ওনার জীবনীতে এসেছে। এবং এটা আমি পাওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন বিশাল স্কলার, ইসলামিক স্কলার, প্রফেসর, যিনি চুনিজি মাদ্রাসার এক সময় প্রিন্সিপাল ছিলেন, আমি স্যারের কাছে জিনিসটা দেখালাম, বললাম স্যার এই অবস্থায় এটা কি সঠিক? তার প্রথম কথা হলো আল্লাহর ওলিদের কথা মিথ্যা হতে পারে না। তবে আমাদের গবেষণায় আমরা যতটুকু দেখেছি রসুলের সাহাবায়ে কেরাম কতটুকু পর্যন্ত গেছেন? রামু পর্যন্ত ইসলাম প্রচার করতে করতে গেছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন আলামত, বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন প্রভাব, এগুলোতে আমরা বুঝতে পারি যে আমাদের সাতকানিয়া লোহাগাড়ার উপর আল্লাহর একটা আলাদা রহমত রয়েছে, আলাদা একটা রহমত রয়েছে। বিভিন্ন কারণে আলহামদুলিল্লাহ আমাদের সাতকানিয়া লোহাগাড়ার মানুষরা শিরিক মুক্ত, বিদআত মুক্ত। أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। রব্বুল আলামিন কোরআনে বলছেন যে ও কাফিররা, যারা কোরআনকে অস্বীকার করো, আমার সৃষ্টিকে অস্বীকার করো, আমার হিকমতকে অস্বীকার করো, আমার মুজিজাকে অস্বীকার করো, কোরআন এবং হাদিসকে অস্বীকার করো, তোমরা কি দেখো না আমি আকাশ এবং জমি দুইটা এক জায়গায় লাগানো অবস্থায় ছিল। আমি এমন একটা বিস্ফোরণ ঘটিয়েছিলাম যে বিস্ফোরণের কারণে আকাশের জায়গায় চলে গেছে, জমির জায়গায় চলে আসছে। বিজ্ঞানীরা চিন্তা করলো, নাসার বিজ্ঞানীরা চিন্তা করলো, কি রে কোরআনে এই কথা কিভাবে আসলো? একটা বিস্ফোরণ হয়েছে,
কানাতা রাততান, একটার সাথে একটা লাগানো অবস্থায় ছিল আকাশ এবং জমিন। মধ্যখানে একটা বিস্ফোরণ হওয়ার কারণে আকাশ উপরের দিকে চলে গেছে, জমিন নিচে নিজের জায়গায় বসে গেছে। আমেরিকার নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখল, হ্যাঁ ঠিকই তো, এক সময় আকাশ এবং এই জমি লাগানো অবস্থায় ছিল। কানাতা রাততান, একটার সাথে একটা লাগানো অবস্থায় ছিল। তখন তারা দেখলো এখানে একটা বিস্ফোরণ হয়েছিল, একটা বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণের কারণে বড় বড় পাথরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখান থেকে পাথরের খণ্ড পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পড়ে আছে, বিভিন্ন জায়গায় যে আঘাত করেছে, তারা এগুলো নমুনা সংগ্রহ করেছে। নমুনা সংগ্রহ করার পর তারা গবেষণা করে এই বিস্ফোরণের নাম দিয়েছে বিগ ব্যাং। গুগলে সার্চ দিলে আপনারা পাবেন, বিজ্ঞান খুললেই পাবেন বিগ ব্যাং, মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণ বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে একটা বিস্ফোরণ হয়েছে। আর রব্বুল আলামিন এই বিস্ফোরণের কথা 1400 বছর আগেই কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা যে বলতেছে ওদের ডাইনোসর নামে একটা প্রাণী ছিল এক সময়, পৃথিবীতে এক সময় সব কিছু সৃষ্টির আগে একটা প্রাণী ছিল ডাইনোসর, যেটা দেখতে অনেকটা গুই সাপের মতো, পাগুলো, সামনের পাগুলো লম্বা, পিছনের পাগুলো একটু ছোট। তারা এইভাবে ছবি তারা ছেড়েছে, তাদের একটা কল্পনা আর কি। তাদের কথা হলো ওই বিস্ফোরণের সময় ওই বিশাল বিশাল দেহি এই ডাইনোসরগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, এগুলো পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে, শেষ। তাহলে বিজ্ঞানীদের কথা, নাসার বিজ্ঞানীদের কথা। কিন্তু রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পরে এখানে কি সৃষ্টি করেছিলেন, কি রেখেছিলেন, এটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। তবে পৃথিবী সৃষ্টির পরে আপনাদেরকে, আমাদেরকে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর আগে 2000 বছর জিনদেরকে দিয়ে এই পৃথিবীটা সমান করেছেন আল্লাহ সুবহানাল্লাহ, মানুষ পাঠানোর জন্য। আমরা বলি না মই দিয়ে সমান করি গে, যারা আলসইন বুড়াবুড়ি এখন তো আলগে এগোয় দুনিয়ার, তো হয়তো মই দিয়ে সমান করি ফেলা, বাইগন কোড়া, মরিচ কোড়া, আলু, আলু কেত পিছর দিকে গুড়া ফুয়া বুয়াই দিতেন, তারপরে গরু যাইতই, বেগুন ভাঙি যেতই, ডিঙের দলা বেগুন ভাঙি যেতই। ওই রকম পৃথিবীকে রব্বুল আলামিন মানুষ বসবাসের উপযোগী করার জন্য জিনদেরকে এখানে 2000 বছর বসবাস করিয়েছেন, আবাদ করিয়েছেন। এখানে বসবাস কর, আবাদ কর। এবং তাদের কাছে একজন নবী পাঠিয়েছিলেন, ওই নবীর নাম ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিন নবী। তারা ওই নবীকে হত্যা করেছিল। এই নবীকে হত্যা করার পর তারা যখন এখানে ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি বাড়িয়ে দিয়েছে, তখন রব্বুল আলামিন তাদেরকে এখান থেকে পাঠিয়ে দিয়েছেন তাদের দেশে, পাহাড়ে, জঙ্গলে, নদী, নালা, পর্বত। তাদের একটা দেশ আছে, সেই দেশের নাম হলো কোহে কাফ। ওখানে তারা বসবাস করে। এই জন্যই ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রস্তাব করলেন, ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা, হে আল্লাহ, হে ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, মানুষ সৃষ্টি করব। তখন ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ কেন সৃষ্টি করবেন? আমরা নাহনু নুসাব্বিহু লাকা, আমরা আপনার তাসবিহ পড়তেছি, ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, তাকবীর করতেছি, প্রশংসা করতেছি, ইবাদত করতেছি। আপনার কি এগুলো তো হচ্ছে না? আপনি আবার কেন আপনার খলিফা মানুষ সৃষ্টি করবেন? তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা, ইন্নী আ'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের এই আপত্তির কারণ ছিল ওই জিনদের গন্ডগোল। জিনরা যেহেতু পৃথিবীতে মারামারি করেছিল, কাটাকাটি করেছিল, এই জন্যই ফেরেশতারা আল্লাহকে বলেছেন, আল্লাহ পৃথিবীতে তাদেরকে পাঠালে তারা কি করবে? ওয়াইফসিকুদ দিমা, রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে। এদেরকে পাঠানোর দরকার কি?
ওই জিনরা যেহেতু মারামারি করেছিল, যার কারণে ফেরেশতারা এই আপত্তিটা তুলেছিল। এই পৃথিবীর নাসার বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করতেছেন। এই যে রাতের বেলা অন্ধকারে আমরা অনেক সময় ছাদের উপর বসে থাকি, রাস্তার ধারে বসে থাকি, হঠাৎ করে দেখা যায় আকাশ থেকে একটা তারকা শু করে পড়ছে। অথচ একটা তারকা যদি এই পৃথিবীতে পড়ে, পৃথিবীর কিছুই খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা, পৃথিবীর অস্তিত্ব থাকবে না। এই পৃথিবী কত বড়, পৃথিবীর কাছে আমরা কতটুকু ছোট। এই পৃথিবী প্রতিনিয়ত ঘুরতেছে, কিন্তু আমরা কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারি না, অথচ পৃথিবী ঘুরে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। শুধু পৃথিবী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি ঘুরতেছে তার কক্ষপথে। না ঘুরলে রাত হবে না, দিন হবে না, বর্ষা হবে না, চন্দ্র উঠবে না, সূর্য উঠবে না, বৃষ্টি হবে না, ক্ষেত খামার কিছুই হবে না যদি না ঘুরে। ইন্ডাস্ট্রিতে যদি চাকা না ঘুরে তাহলে জিনিস বের হবে না। বিগ ফিল্ডে যদি মাটিগুলো খামির করে ঘোরানো না হয় তাহলে ইট বের করা যাবে না। ধানের মেশিনে যদি মেশিন না ঘুরে ধান চাল হয়ে বের হবে না। প্রত্যেকটা ঘুরলেই ফলন বের হয়। পৃথিবীও ঘুরতেছে, তা আমরা বুঝি না কেন? এটা দৃষ্টান্ত দিয়ে এইভাবে মনে করেন আপনার আমার মাথায় একটা উকুন আছে, এই উকুন নিয়ে আপনি এখান থেকে আমেরিকা চলে গেছেন বিমানে করে। আচ্ছা, উকুন কি বলতে পারবে আপনি আমেরিকা গেছেন? বলতে পারবে? উকুন মনে করবে যে আমি আমার জায়গায় আছি, আমি আমার জায়গায় আছি। উকুন কখনো বুঝতে পারবে না আপনি বিমানে করে আমেরিকা, আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে আমেরিকায় চলে গেছেন 16 ঘন্টা জার্নি করে। উকুনের জায়গায় আছে। ঠিক একই রকম পৃথিবী ঘুরে, চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, সব কিছু করে ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। ওই তারকা কোথায় যায় পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াজআলনা রুজুমান লিশ-শায়াতিন, আমি ওই তারকাগুলোকে শয়তানকে মারার জন্য সৃষ্টি করেছি। রব্বুল আলামিন যখন প্রথম আকাশে এসে ফেরেশতাদেরকে নিয়ে তার সমস্ত সৃষ্টি পরিচালনা করার জন্য যখন মিটিং করেন, ফেরেশতাদেরকে দিক নির্দেশনা দেন, 1 বছরের বাজেট ঘোষণা করেন, ফেরেশতাদেরকে বলেন যে তুমি এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো। তখন পৃথিবী থেকে শয়তান এবং শয়তানের যারা শাগরিদ আছে, বড় বড় জিন রাজায়ে আকাশের সাথে কান লাগাই দিয়ে রব্বুল আলামিনের ওই পরামর্শগুলো শোনার চেষ্টা করে। তারা এগুলো শোনার চেষ্টা করে, আবার ওইগুলো ওখান থেকে এসে পৃথিবীতে তাদের সাথে যে গণক, যেই জ্যোতিষী, যেই বৈদ্য, যেই কবিরার সাথে যোগাযোগ আছে, তারা ওই গণককে, জ্যোতিষীকে ওই কথাগুলো বলে দেয়। আমরা আকাশে যেয়ে শুনছি যে এই কাজ হবে, তোমরা এটা তোমাদের শাগরিদকে বলে দাও, তুমি বড় ফিসা হয়ে যাবা। দেখছেন নি ধোঁকাবাজির স্থান কোথায়? তারা ওখান থেকে শুনে এসে এগুলো এখানে বলে। তখন রব্বুল আলামিন ওই শয়তানকে, ওই জিনকে ওখান থেকে তাড়ানোর জন্য তারকা নিক্ষেপ করে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আল্লাহ বলছেন যে আমি তারকা সৃষ্টি করেছি শয়তানকে মারার জন্য, গুলি মারার জন্য শয়তানকে। তখন শয়তান পৃথিবীর দিকে চলে আসে, কিছু শুনে কিছু শুনে না, সত্য মিথ্যা মিক্স করে দুনিয়ায় এসে তাদের শাগরিদদেরকে বলে দেয়, এগুলো এরা প্রচার করে। তাহলে এই তারকা কোথায় যেয়ে পড়ে? পৃথিবীতে পড়লে পৃথিবীতে থাকবে না, কারণ তারকা তো পৃথিবীর চেয়ে লক্ষ কোটি গুণ বড়। নাসার বিজ্ঞানীরা যখন এই আয়াতের ব্যাখ্যা দেখলো, যে অনুবাদ দেখলো, তারকাগুলো মারা হয় শয়তানকে, এই তারকা যদি পৃথিবীতে এসে পড়ে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে এই তারকাগুলো কোথায় যায়া পড়ে? নাসার বিজ্ঞানীরা ওই তারকার পিছনে ছোটা আরম্ভ করলো। এই তারকা কোথায় যেয়ে পড়ে, বিজ্ঞানীরা তার পিছনে ছুটলো। এখন আমেরিকার নাসার বিজ্ঞানীরা
তারা দেখলো যে ওই তারকাগুলো এমন এক জায়গায় যে পতিত হয়, পৃথিবীর বাইরে এমন একটা জায়গায়, এমন একটা গর্তের ভিতরে তারকা পতিত হয়। ওই তর্কের ভিতরে, ওই গর্তের ভিতরে তারকাগুলো ঢুকলে মনে হয় যেন ছোট্ট একটা মেসের কাঠির আগুন একটা গর্তের ভিতরে ঢুকতেছে, সেখানে কোনো কবরও হয় না। এমন গর্ত, এমন বড় গর্ত যেখানে তারকা ঢুকে যাচ্ছে, কোনো খবর নাই। এমন গর্ত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। কোরআন তারা প্রতিনিয়ত গবেষণা করে, আমেরিকান বিজ্ঞানীরা কোরআন প্রতিনিয়ত গবেষণা করে। কোরআন দেখে দেখেই তারা মহাকাশে যায়, কোরআন দেখে দেখে তারা সমুদ্রের গভীরে যেয়ে অন্বেষণ চালায়, গবেষণা চালায়। শুধু এই ক্ষেত্রে পিছনে আছে আমরা মুসলমানরা, আমরা গবেষণায় নাই, কিছু নাই, এক একজনের পিছনে একজন লেগে আছি শুধু আমরা। আমাদের কোরআন নিয়ে তারা গবেষণা করতেছে। তারা দেখলো যে কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি ওই স্থানের শপথ করতেছি যেই জায়গায় যে আমার এই তারকাগুলো পতিত হয়, ওই স্থানের শপথ। রব্বুল আলামিন শপথ করেন তার সৃষ্টি দিয়ে, যেই সৃষ্টির মধ্যে কোনো আশ্চর্যজনক জিনিস রয়েছে। আমরা শপথ করি আল্লাহর নামে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, এরকম শপথ করি। কিন্তু আল্লাহ শপথ করেন তার সৃষ্টির নামে, যে সৃষ্টির মধ্যে গবেষণার খোরাক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাহাড় নিয়ে শপথ করেন, কেন? পাহাড়ের ভিতরে খোরাক আছে। পাহাড়ের ভিতরে কি আছে? খোরাক আছে, গবেষণার উপাত্ত আছে, তত্ত্ব আছে। আল্লাহ চন্দ্র নিয়ে শপথ করেন, সূর্য নিয়ে শপথ করেন, তারকা নিয়ে শপথ করেন, জাইতুন 3 ফল দিয়ে শপথ করেন। কেন? জাইতুন এবং 3 ফলের মধ্যে যে উপকার রয়েছে। জাইতুনের তেল, তিনের তেল আমরা খাই না, কিন্তু দেখেন যে খ্রিস্টান ইহুদিরা তারা বোতল বোতল জাইতুন এবং 3 ফলের তেল খায়। আমাদের প্রতিষ্ঠানে একজন হিন্দু প্রফেসর আছে, খুব সৎ মানুষ, শুধু ইমানটা নাই। আমি তারে বলি, ভাই আপনার মধ্যে সব আছে, শুধু ইমানটা আনেন না, আপনি পাক্কা মুসলমান হয়ে যাবেন। রমজান আসলে সে আগে মার্কেটে যেয়ে ভালো ভালো খেজুরগুলো কিনে, কেজি কেজি। আপনি খেজুর খান, এগুলো তো আমাদের সৌদি আরব থেকে আসছে ভাই। তো ভাই খেজুরের ভিতরে কিরকম ক্যালোরি আছে এটা তো আমি জীববিজ্ঞানের মানুষ, আমি জানি। এই জন্যই আমি পুরা রমজান ফ্রেশ খেজুর খাবাই, কারণ রমজান উপলক্ষে খেজুরগুলো আপনাদের জন্য আসে, ওখান থেকে কিনে নিই আর কি। হ্যাঁ ঠিক আছে, আমাদের নিয়ামত, আল্লাহর নিয়ামত ভোগ করেন। তখন আমেরিকার বিজ্ঞানীরা দেখলো বিশাল একটা গর্ত, সেখানে ঢুকে যায়। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারা এই গর্তের নাম দিয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, কালো গর্ত। আমেরিকার বিজ্ঞানীরা এটা এখন আবিষ্কার করতেছে। রব্বুল আলামিন 1400 বছর আগে বলে দিয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমার তারকাগুলো যেই জায়গায় পতিত হয় ওই জায়গার শপথ আমি করতেছি। এটা এমন কোনো জায়গা নয়, সাধারণ কোনো জায়গা নয়, এটা হলো অসাধারণ জায়গা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সময় শেষ। কোরআন পড়বেন, গবেষণা করবেন, না বুঝলে স্থানীয় আলেম ওলামা খতিব তাদের কাছে বুঝার চেষ্টা করবেন। কোরআনের পাশাপাশি হাদিস চর্চা, ইজমা, কিয়াস, এগুলোর চর্চাও রাখতে হবে। যুগের প্রয়োজনে ইসলাম সমাধান দেওয়ার জন্য এই কিয়াসের প্রবর্তন। এই যে মোবাইলের মশলা কোনো কিতাবে নাই। মোবাইল কিতাবে খুঁজলে পাবো, কোরআনে খুঁজলে পাবো, হাদিসে খুঁজলে পাবো মোবাইলের মশলা। এই মোবাইলের মশলার সমাধান দেওয়ার জন্য তো কিয়াস। এরকম কিয়ামত পর্যন্ত অনেক সমস্যা আমাদের সামনে আসবে, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস আঁকড়ে ধরতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত